আসসালামু আলাইকুম। এখানে দেখেন আমি আধা কাপ পরিমাণ আটা নিছি। আর আটার মধ্যে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো কালি জিরা। তার সাথে অ্যাড করে দিতেছি আমি এখানে সাদা তেল। তেলটা আমি ভেজে নিচ্ছি আগে, চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখানে আমি পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এটা যে যার স্বাদ মতন দিবেন। এটা আমি সুন্দর করে মিক্সার করে নেব। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি রোলটা সুন্দর করে বানিয়ে নেব। এটা আমি হালকা গরম পানি করছি, এটা আমি টেটে করে দিয়ে নেব আর মিক্সার করে নেব। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে রেখে দেব। দেখেন এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো সুন্দর করে রই করে নিয়েছি। এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিতেছি, সব একত্রে দিয়ে দিব। এটা দিয়ে আমি একটা আলুর রোল বানাবো, এর জন্য এখানে ব্যবহার করতেছি এগুলা। আর এখানে আমি একটু বেকিং পাউডার ব্যবহার করব। তাহলে বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে জিরা ফাঁকি দিয়ে দিতেছি, ধনে কুচানো, স্বাদ মতো লবণ। এটা সুন্দর করে এখন মেখে নিব। দিয়ে দিলাম একটু মরিচ ফাঁকি। আমি এইভাবে সম্পূর্ণ শেপ দিয়ে নিয়েছি আলু সিদ্ধ আলুগুলো। আর এই দিকে আমি রুটি বেলে নিয়েছি। এটাকে আমি একটা করে সব এরকম করে দেখিয়ে দিতেছি। দেখেন আমি এভাবে কেটে নিলাম, যেহেতু আমি কেটে নিচ্ছি এভাবে। আমি এগুলোকে সুন্দর করে আমি এইভাবে সবগুলোকে রোলের মতো আকার সম্পূর্ণ রোলগুলো তৈরি করে নিছি। এখন আমি এখানে চুলা বসিয়ে দিছি। চুলাটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব। দেখেন এভাবে আমি একে একে সবগুলো দিয়ে দিতেছি। এভাবে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমার। এগুলো এখন আমি দেখেন হয়ে গেল আমার মজাদার রোল বানানো। আপনাদের যদি ভালো লাগে তো আমাকে বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যেখানে ওখান থেকে বসে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিকেলে ঝটমট একটা মজাদার নাস্তাই দিলাম আপনাদের জন্য। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা, আপনাদের জন্য আমার ওগুলো করা। আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।